কেন আর্জেন্টিনার গোল গোল আর মিশরের গোল ফাউল? দুইটি মুহূর্ত দেখতে প্রায় একই রকম মনে হলেও ফুটবলের নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্রথম ঘটনাটি ম্যাচের ৫৭তম মিনিটে। লিসান্দ্রো মার্তিনেজ আগে থেকে বলের নিয়ন্ত্রণে ছিলেন। এরপর মিশরের খেলোয়াড় পেছন থেকে এসে তার পায়ে কন্টাক্ট করেন, যেখানে ম্যাচের ৫৮তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের কাছে এমনভাবে লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করে বল টেনে নিয়ে এসে দুর্দান্তভাবে গোল আদায় করে নিয়েছিল মিশর। তবে এরপরে ভিএআর চেকে রেফারি গোলটি বাতিল ঘোষণা করেছেন। আসলে ঘোষণা করেছেন এই জন্যই যে বলের নিয়ন্ত্রণ আর্জেন্টাইন ডিফেন্ডারের কাছেই ছিল এবং ট্যাকেলটি সরাসরি খেলোয়াড়ের পায়ে লাগে, তাই এটি পেনাল্টি দেওয়ার মতো একটি ফাউল হিসেবে বিবেচিত হয়। আর দ্বিতীয় ঘটনাটি ম্যাচের একদম শেষ মুহূর্তে শেষ গোলটি আদায় করে নিয়েছিল আর্জেন্টিনা। ওই সময় মোহাম্মদ সালাহ বলের নিয়ন্ত্রণ হারানোর পর হুলিয়ান আলভারেজের সঙ্গে পায়ে কন্টাক্ট হয়। আর্জেন্টিনার ডি বক্স থেকে মোহাম্মদ সালার কাছে এমনভাবে বলটি নিয়ে হুলিয়ান আলভারেজ লং পাস করেছিল, সেখান থেকে লাউতারো মার্তিনেজ ক্রস করলে এনজো ফার্নান্দেজ দুর্দান্তভাবে হেড করে গোল আদায় করে নিয়ে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেছিলেন। আর এই গোলের পর মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ রেফারির কাছে আবেদন করেছিলেন তার কাছে যে বলটি নিয়েছিলেন হুলিয়ান আলভারেজ সেটা ফাউল ছিল এবং পেনাল্টি দাবি করেছিলেন। এখানে রেফারি কেন পেনাল্টি দেননি, কেন ফাউল ধরেননি, কেন গোল বৈধ ঘোষণা করেছেন? এখানে বলটি আগে লুজ হয়ে গিয়েছিল এবং কন্টাক্টটি বল ক্লিয়ার করার অ্যাকশনের পর হয়েছে। এই কারণে সাধারণত এটিকে পেনাল্টি বা ফাউল ধরা হয়নি। আর্জেন্টিনার গোলটিকে বৈধ ঘোষণা করেন রেফারি। প্রদর্শক, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল মিশরের বাতিল হওয়া দ্বিতীয় গোলটি। ৫৮ মিনিটে মোস্তফা জিকো বল জালে জড়ালেও ভিআর পর্যালোচনার পর সেটি বাতিল করেন রেফারি, কারণ আক্রমণের শুরুতে মিশরের মিডফিল্ডার মারওয়ান আতিয়া বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের পায়ের উপর চেপে ফাউল করেছিলেন। আধুনিক ফুটবলের নিয়ম অনুযায়ী গোল হওয়ার আগে আক্রমণাত্মক ধাপে যদি কোনো ফাউল বা নিয়ম বহির্ভূত ঘটনা ঘটে তবে সেই গোল বৈধ থাকে না। ভিআরে ঘটনাটি পর্যবেক্ষণ করে রেফারি নিশ্চিত হন ওই ফাউলের মাধ্যমে মিশর বলের নিয়ন্ত্রণ পেয়েছিল, তাই নিয়ম মেনে গোলটি বাতিল করা হয়। আর এরপরে শেষ মুহূর্তে আর্জেন্টিনা যে গোলটি করেছিল সেটিও আর্জেন্টিনার ডিবক্সে মোহাম্মদ সালার কাছে যেভাবে বলটি নিয়েছিলেন জুলিয়ান আলভারেজ সেটাও নিয়মের মধ্যে ছিল, তাই তো সেটা ফাউল ধরেননি।